আলোচনার মাধ্যমে যে আমরা কি করলি আমাদের আওয়াল ভাই বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমাদের পরামর্শ দিচ্ছে, আওয়াল ভাই পরামর্শ দিতেছে আমাদের। শুনিনি রানা ভাই বলছি বসে থাকতে হবে, মাথা নষ্ট। সৌদির সাথে কথা বলছেন, এখানে সবাই না জানলি আপনি জানেন, আপনি তার সাথে কথা করে কাজ চলছেন ই করছেন, আপনি যেটুকু জানেন বা ওর উপর যেটুকু বিষয় আছে সে অনুযায়ী এখন মনে করেন ওই যেটি সৌদি যেটি আপনি মনে করেন যে কাজ কাম থেকে যে বেশি আসেন তাহলে সৌদি টাকা আমাকে দেবেন না, আমার ধারণায়, আপনার ধারণায়। আর যেটা আমি যদি করি ধরা তো খেয়েই গেছি, যে ধরা খেয়ে যেহেতু ওই বিল্ডিং গুলো যদি সেই সৌদির মাধ্যমে যদি টাকা আদায় করতে পারেন, মনে আপনি যদি মনে করেন যে আমি আদায় করে লোকজনকে দিতে পারি, খালি আমি যেটা মানে ওইভাবে করি বিল্ডিংটা সেরি ওর মাধ্যম দিয়ে লোকজনকে টাকা দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। না সুন্দর কথা বলছি, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক না ভাই। আমি যে কথা বলছি কিন্তু ওর একটা গুণ আবার আছে, তুই যতটুকু কাজ করবি ততটুকু টাকা দিয়ে দেবে, টাকা মারবো না, এই গুণটা আছে, ঠিক আছে? কিন্তু তাহলে কাকা আর একটা কথা, তাহলে তো এনএ প্লাস পান আপনারা আছেই, তাহলে আপনি যেহেতু কাজ করছেন সেটা ওই জায়গায় কোম্পানির কি লোক আছে বললেন ভাই আপনারা কাম দিব সৌদি বাদে, তাহলে আপনি যে কটা বিলা কমপ্লিট হয় নাই ওই জায়গা 12টা, আর এই জায়গা তো কাকা দুইটা বসা, ওই দুইটা তো হয় নাই, তাহলে 12 আর 2 14টা বিল আপনি কোম্পানির মাধ্যমে নেন, আর যেটি কমপ্লিট হয়েছে এটা সৌদির কাছ থেকে বিল নেন, আমার এই বিলটা দে, আমার এটি কমপ্লিট হয়ে গেছে, আমার এই বিলটা দে। কারণ তুমি ওর কাছে বের আইলি সে কি সাথ দেবে? সৌদি বের হইলে আবার তখন ওই হয়ে যাবো, তখন আর দিব না। কি করব না ভাই, একবার পা ধরবে একবার হাত ধরবে মাথাটা গোলা টাকাটা দে, ভালো আছিল তুই আবার আই আছে তাই মাথাটা গোলা করে আমার বক্তব্য বললাম। একটা রাস্তা উঠছিলাম আমরা, এখানে দুইটা অ্যাপেট আছে, এক গেলেও এখন তো সুযোগ পেয়ে গেছে, এখন তো মুখের কথা হয় না, আটকেছে না আটকাই তো একই অবস্থা। যদি কন্ট্রাক্টের কাজ হয় 6টা আপনি কমপ্লিট করবেন, আর 6টা যখন হাত দিয়ে কমপ্লিটের মুখোমুখি হবে তখন এই 6টা টাকা পেয়ে 6টা ওই টাকা থেকে 6,000 টাকা দেবে, আর ওই 6,000 টাকা ওইটা যদি সৌদি তো বুঝি নিছে আমি তুরন্ত লোকজন এই তোমরা থাকো এখন কইনা সৌদি যে টাকাটা দিছে কি জানা है আমাদের ভিলেজ কত দোকানে কারোটা বলছ না, তো সব পেট 18 আর এই থেকে ধরুন 6,000 রানা ভাই বোরকা পরছে ভাই, আমাদের মাঝে একজন বোরকা পরে রয়েছে, 15,000 খানা টানা দিয়ে সমস্ত কিছু দিয়ে 15,000 টাকা, আর গাড়ির ওর যাইছি গাড়িতে এতেও যাইছি 9,000 টাকা, কত গেল 15-24 ইন টোটাল 14 এত 22,000 টাকা লস। যদি ওই যে 6,000 টাকা যেটা বিল্ডিং করেছি 6,500 ওখান থেকে কত বিল আছে 2,000 আমি পড়ি যাচ্ছি বাস খেয়ে থাকলো কে আমরা বাস খেলাম এখান থেকে তো কত খাইছি, এটাও কিন্তু সে খেয়ে ফেলছিলাম, তারপরেও শালা হামা হামুকে চলে মনে হয়েছে অনেক কিছু আমগো 1 টাকাও বইরা নাই, আমরা পকেটে টাকা খাটাই নাই, সেই লাগবে সহজ বাংলা কথা, অন্ধকার ঠিক টাকা দিই নাই জায়গা পর্দাটা খুলে দিলে ভালো হতো, 1.5 মাসের শ্রম, কিন্তু আপনার টাকাটা বইরা আছে। রানা ভাই আমি তাকান আমার না টাকা পয়সা সব পয়সা আছে না, শ্রমের টাকা দিয়ে দিলাম, পকেটে টাকা সব বইরা আছে, দোকানটা করলেন আবার থেকে দিলেন, কথা খুব বুদ্ধি কথা শেষ হয়ে গেল, যেটা ভালো হবে সেটা করতে হবে। বুদার ভালো হয়ে যাও, টাকা দাও, 10,000 টাকা দিছে, 10,000 টাকা হ্যাঁ তো বাল ফেলার পর টাকা দাও, কত দেখো 5 টাকা দিলে বেতন হবে, কবার দিন আবার দিতে হবে বলছি করি, তাহলে আমাদের সমস্যা বোঝা উচিত, কালকে হিরো ভাই যেভাবে বলছে ওইভাবে ওর টাকা দেওয়া উচিত। আরে বলতো নাকি কোন জান আচ্ছা পেরি রে না না সেটা তো আমরা আগে আলোচনা করে ফেলাইছি, কালকে গেলে না
ওই সৌদিও মনে করেন একদিন দেখলে শুনলে আমগো একটা চিন্তা আপনি একটু আগে হোক, তারপরে যাওয়ার দরকার হেনে করতে করতে ওই কামটি করতে করতে তারপর অন্য দিক দিয়ে এই ছাড়া উপায় বাঁচবে না। ভাই অত চিন্তা করে লাভ নাই, অনেক মানুষ আছে এর চেয়ে বড় বড় সমস্যা আটকে আছে, দিন আটকে নাই, দিন আল্লাহর রহমত চলে যাবে গা, দিন চলে যাবে গা, না খেয়ে থাকলে চলে যাবে গা। তোরে ভাই আল্লাহর দিন মানুষ একটা মানুষের এর চেয়ে বড় বড় সমস্যা আছে, আর আমরা 20টা লোকে মিলে সমাধানের চেষ্টা করি, হবে সমস্যা সমাধান অবশ্যই হবে ইনশাআল্লাহ। একবার খেলেও যায়, যে না খাইছে তারও দিন যাইতেছে, দিন তো চলে যায়, দিন থাকবো না, সময় কারোর জন্য ভয় করে না, সময় ঠিকই চলে যায়। কিন্তু কি কথা যেটা কইবেন আপনার লাভ থাকতে হবে, আপনার ফায়দা থাকতে হবে, ফায়দা ছাড়া আপনিও যায়েন না আমগো নিয়েন না। হ্যাঁ ঠিক হ্যাঁ সবচেয়ে বড় কথা আপনার যে জায়গা সেই জায়গায় যাবেন, আমগরে যে ফায়দা লাগবে আমগো প্রয়োজন ফায়দা লাগবে, আমরাও ভাই পয়সা ছাড়া কাম করতাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, একদম পারবে, ঠিক কথা বলেছেন। আপনি আমগো যে আমারা দিতে দিতে হন আর ভালো লাগে না শেষ। এখন আর দেবে না, বুঝছেন? এই একটা ঝামেলা। আপনি যে আমগরে কথাটা যে দিবেন, জায়গায় কথাটা পাইবেন, জানি আবার কোনো নগদ উল্টা না হয়ে লাগে, যাবে, যেটা পাইবেন না জবানটা সেটা জানি দেবেন না, ঠিক থাকে, বাস, এটা কালাম চেষ্টা করবেন বাস। সুমনকে বারবার বললাম এবারে কাজ যেভাবেই করতি তুমি এবারে কি যদি শুই থাকতি তাও 2000 টাকা বিলিং করতে থাকতি আমার, তা তো থাক বেশি থাক। এবারে কি তোমরা ছাড়ে শুই থাকলেও আমার 2000 টাকা লাগবে। সেটাই বিয়াকে বললাম, বললাম, বিয়া এখানে লোক এটা খাচ্ছে বলে কত লোক বলতে লাগছে। বললাম না, আপনি যেই গ্যান্ডিংটা মারতে হয়, যেই সেটটা করে হ্যাঁ আমার একটু ফিনিশিং খারাপ হলে সমস্যা, বুঝছো? ফিনিশিংও ভালো চাই, কাম এক নাম্বার চাই, মনে করো সব দিকটা আবার একটু পরিষ্কার চাই। এবারেও সবাই জানে নিচে এক পুরো বাড়ি দেখলে হেডো মাই কি বললে কি বলছে এই তো আপনাকে আমি মোবাইলে বললাম না, এই জায়গাটা এবারে দেখেন। এবারে আপনি বুঝলেন, কিন্তু আপনার তো ক্যাশ চাই, কিন্তু আপনি এবারে তখন এই বিয়ারে এবারে মেন টাকা আটটা চিন্তা করেন, বুঝলেন? ওই ভাবে একটা সমস্যা এটা লাভ আছে। লাভ দেখলি বারবার এই কথা বলছে বলা আমার ভুল হয়েছে। ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। চলে যাচ্ছে আরেকজন। হ্যাঁ বুঝতে পারছি। এই টাকটা যদি আর শেক করে মাথায় উঠে দিবা আর। আর ভাই যদি এই টাকটা কাজ আপনার করতো, যদি বিয়াই, আপনি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে খাবেন, আপনার যদি বল যদি এমন শক্ত হয়, হুম আবার ই করবেন, সেই বেবি করবেন। তুই মানিস আর না মানিস, তোকে নিয়ে আওয়াজ টেনশনে আছে। মাথার হ্যাঁ, চুল মানে আছে, চুল ফালাই দিছে সেজন্য। চিন্তা করেন, মাথার চুল চুল পড়ে গেছে বেচারার, চিন্তা ঠেলে। কাল রাত 12টার সময় আমার কাছে হচ্ছে দেখি হ্যাঁ বিয়ের বিনোদন দিবে লাগছে, 12টা হয়ে যাইছে। বিয়াই বুঝি দুইজনে কি হাসি। ওই হাইজাক করে শিখে গেছে আমি। হোক আর না হোক, মানুষের ঠিক আছে। একটা ভালোবাসে, মানে একটা প্রতি একটা ভালোবাসে। 5 রিয়াল। তাই ভালোবাসে। 5 রিয়ালের মুহূর্তে আমি হাইজাক করেছি, আমি পকেট মেরেছি 5 রিয়াল, ঠিক আছে, আমি সাকসেস, আমি সাকসেস 5 রিয়াল। চলো আমরা বাকালায় যাবো, ইতিমধ্যে চলো যাই, রিতাকে নিয়ে আসি, 5 টাকা রিতা আনা যাইবো। 5 টাকা একটু গাঁজা নিয়ে আসবো। এই, সারা রাত ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে তো লম্বা, এটা জোরা, এই সৌদির ছবি আছে, হবে না, যে জায়গা ভুল হয়েছে ওই জায়গা দেখে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভুল থেকে শিক্ষা হয়। ভুলও আবার না, যেভাবে কথা ছিল ওইভাবে চললে কিছু হতো না। এরকম হয়েছে, ও যে টাকাটা ইনভেস্ট করছি সে বেতনের মধ্যে ঢুকে দিচ্ছি, বুঝলি? ও যে টাকাটা ইনভেস্ট করছে এখানে, সেটা বেতনের মধ্যে ঢুকে দিচ্ছি। এটা 1 মাস পরে গেলে ইউরো ক্যাশটা বেরিয়ে আসলে তখন আর এটা ঢুকে পাইনি। সৌদির কথা হইলে আমি আমার পকেট থেকে 1 টাকা তোদেরকে দিব, না 1 টাকা। তো কইলই, সরাসরি তো আমি কইলো। যা বিল পাবো ওইখান থেকে তোদের টাকা দিব। আমার আমাদের কামারটা হলো সে নিয়ে ওই তো হোক তাই না হোক আমার দেখা। সে যে লাভ বেশি না, সে বুঝি তুমি না। জানো আচ্ছা কপি দে আমার এত করে দে মানা দে কপ দেবে কিন্তু আবার খুশি ভেতরে হেভি আছে উদ্দাস